সবচেয়ে বেশি ভালো লাগছে শাকিব খানকে। আমি ক্যামিও নিয়ে কোনো কথা বলতে চাই না, আমাকে দিয়ে প্লিজ আপনারা স্পয়লার বলায়েন না, বাট আমি স্টিল একটা কথা বলছি। হ্যাঁ, তবে অবশ্যই এটা সত্যি, আজকে অনেকেই হয়তো আপনারা যারা আছেন অডিয়েন্সরা স্ক্রিনশট নিবেন, ছবি ছাড়বেন, ভিডিও ছাড়বেন, এই যে ক্যামিও রোল, এই যে ক্যামিও রোল। আমি বলেই দিচ্ছি, রায়হান রাফি প্রথমবারের মতো বাংলাদেশে মাল্টিকাস্ট, মাল্টি সুপারস্টার এইভাবে করে প্রেজেন্ট করাটা কিন্তু অনেক রিস্কি একটা ব্যাপার। তিনজন কথার কথা, এত বড় বড় সুপারস্টারকে নিয়ে আপনি ক্যামিও রোল দিচ্ছেন, তাদেরকে একটা স্পেস দিতে হয়। রায়হান রাফি পারফেক্টলি স্পেস গুলো দিয়েছে, মানে আপনি ওই স্পেস গুলো যতক্ষণ দেখবেন আপনাকে অনেক বেশি সেটা পাগল করবে যে না 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 একদম পারফেক্টলি ক্যামিওটা করা হয়েছে। হইতে পারতো যে একটা ক্যামিও উইক, একটা ক্যামিও একটু মানে ভালো লাগেনি, লো, বাট দুইটা ক্যামিও পারফেক্টলি একদম ম্যাচ করছে এত জোস ভাবে, এটা বলার বাহিরে। সো ক্যামিও এই মুভির সবচেয়ে বেস্ট পার্ট ভাই। আমি এখনো ক্যামিও নিয়ে ভাবতেছি সিরিয়াসলি, ক্যারেক্টার প্রেজেন্টেশন অনেক জোস ছিল, ক্যামিও অনেক জোস। বরবাদের কিছু জায়গায় ইমোশনাল অ্যাক্ট যদি বলেন, আমি কিছু জায়গায় আসলে চোখে পানি টলমল করেছে। এটা কারণেই হয়, একটা সিন আছে পার্টিকুলার, আমি বলছি আপনাকে। শাকিব খান তার বাবা যিনি আছেন ক্যারেক্টার, তার সাথে একটা ঝগড়ার সিন আছে। আমি সিনেফাইল একজন, আমি ছোট ছোট জিনিস খেয়াল করি মুভির। তো শাকিব খান একটা মুভিং একটা ক্যামেরা অ্যাঙ্গেল গুলা, এই মুভির একটা জিনিস সিনেমাটোগ্রাফি অনেক জোস। কেন, আপনি ধরেন একটা মাঝখানে দেয়াল, এই পাশে এক ক্যারেক্টার বসা, এই পাশে একটা ক্যারেক্টার দাঁড়ানো। সো দাঁড়াচ্ছে, সে হাঁটতেছে, সে কথা বলতেছে, সে হাঁটতেছে, এখানে একটা ডায়লগ হচ্ছে, সে এসে ডায়লগ রিপ্লাই দিচ্ছে। এই যে ক্যামেরা মুভমেন্ট বারবার, এই ক্রিয়েটিভ আইডিয়া গুলা কিন্তু সবার হয় না। এই জিনিসগুলো শাকিব খান যখন করছে, ওই যে ইম্প্যাক্টটা সিনেমাটোগ্রাফির জন্য আরো বেশি ফিল হয়েছে। এন্ড শাকিব খান যেখানে যে অ্যাক্টিংটা করছে, আমার সত্যি কথা, আমার তখন মানে হাত কাঁপছিল যে শাকিব খান অবশ্যই ছাড়িয়ে গিয়েছে। এন্ড বরবাদের অ্যাক্টিং যা ছিল, তাণ্ডবে আপনি সিমিলার অ্যাক্টিং কখনো বলবেন না। আমি যদি একজনের এক্সাম্পল দিই আপনাকে, আমির খান যেমন অনেকে বলেছিল লাল সিং চাড্ডা থেকে তাকে পিকের মতো লাগছে, নতুন মুভিতে নাকি পিকের মতোই তার চোখ এক্সপ্রেশন। বাট শাকিব খান প্রত্যেকটা মুভিতে নিজেকে ভাঙছেন। তুফানে একরকম ছিলেন, বরবাদে একরকম ছিলেন, তাণ্ডবে যে শুধু লুকসই চেঞ্জ হয়েছে তা কিন্তু না, লুকসের সাথে সাথে সে তার অ্যাক্টিং রেঞ্জও বাড়িয়েছেন এবং চেঞ্জ করেছেন।